ঈদুল ফিতরের কিছু ইতিহাস, কিছু হাদিস, কিছু সাহাবীদের জীবনে আপনাদের জানিয়ে দেই, যেটা আমাদের প্রেরণা যোগাবে। আমাদের কি যোগাবে? প্রেরণা যোগাবে। এই ঈদুল ফিতরে আমরা নতুন জামা কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই, কিন্তু নতুন জামা পরেই যে ঈদগাহের মাঠে আসতে হবে এরকমটা না। যথাসম্ভব আপনি যতটা পারেন সর্বোত্তম পোশাক পরে আতর সুরমা লাগিয়ে আপনি মসজিদে চলে আসবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূলের কি এটা? সুন্নাহ। আপনি নতুন পোশাক পরতে হবে এমনটা না, যেটা আছে এটাই পরিষ্কার করে একটু পরিপাটি হয়ে সুন্দর করে আসবেন। আমার ভাইয়েরা, ঈদের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এসেছে আমাদের জন্য। কি জন্য আসলো? রমজান মানুষকে মুত্তাকি বানানোর জন্য এসেছে। মুত্তাকি হবার জন্য রোজা পালন করতে বলেছে। রোজা আমাদেরকে মুত্তাকি হতে শেখায়। রোজা আমাদেরকে পরহেজগারিতা অবলম্বন করতে শেখায়। সেই পরহেজগারিতা কতটুকু কিভাবে হতে হবে জানার প্রয়োজন আছে না নাই? আমরাও পরহেজগার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরহেজগার ছিলেন। কেমন পরহেজগার ছিলেন একটু কানটা লাগায় শোনেন। ঈদের আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডেকে ডেকে বলছেন, প্রাণের স্বামী রে, ও আমার প্রাণের স্বামী, আমাদের নতুন পোশাক পরার কোনো প্রয়োজন নেই, কিন্তু সন্তান রয়েছে, সন্তানের জন্য আপনি একটু নতুন পোশাক পরার ব্যবস্থা করে দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও আমার প্রাণের স্ত্রী, নতুন পোশাক যে আমি কিনে দেব, নতুন পোশাক কিনে দেওয়ার জন্য আমার কাছে টাকা পয়সা নেই। আমি নতুন পোশাক কিনে দেব, এর জন্য আমার যে অর্থ সম্পদের প্রয়োজন সেরকম অর্থ সম্পদ আমার হাতের মধ্যে এখন নেই। খলিফাতুল মুসলিম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের শাসক ওমর ফারুক, আবু উবাইদা তখন খাদ্যমন্ত্রী, আবু উবাইদার কাছে একটা চিঠি লিখে দিলেন, ওগো আবু উবাইদা, তোমার কাছে আমি চিঠি দিয়ে দিলাম, আমার সন্তানকে আমি নতুন পোশাক কিনে দেব, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমার সন্তানকে আমি কি দিয়ে বোঝাবো? আমি তোমার কাছে একটি চিঠি লিখে দিলাম, ও আবু উবাইদা রে, তুমি আমাকে অগ্রিম মাত্র একটা মাসের বেতন তুমি আমাকে দিয়ে দাও। একটু চেপে চেপে বসেন, অগ্রিম 1 মাসের টাকা দিয়ে দাও। 1 মাসের টাকা কি দেয়া যাবে? এবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের চিঠিটা পাওয়ার পরে হযরত ওমর ফারুকের চিঠিটা দেখেছেন, এই যে চিঠি যেটা দেখলাম আমি, এমন করে চিঠিটা পড়লেন আর চোখের পানি ফেলে দিয়ে আবু উবাইদা কাঁদলেন, দরদর করে কাঁদতেছেন, চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন। আর টাকা না দিয়ে আবু উবাইদা চিঠির উত্তরে লিখে দিলেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাকে 2টি প্রশ্ন করে দিলাম, এই 2টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আপনি যে 2টি বিষয়ের সমাধান দিয়ে দেন, আমি তাহলে আপনাকে টাকা অগ্রিম 1 মাসের টাকা দিতে রাজি আছি। প্রথম নাম্বার প্রশ্ন হলো, খলিফাতুল মুসলিমিন, আগামী 1 মাস পর্যন্ত আপনি পৃথিবীর জমিনে টিকে থাকবেন, বেঁচে থাকবেন, এই হায়াতের গ্যারান্টি আছে কিনা? যদি আপনি সমাধান দিয়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে টাকা দেব। আর 2 নাম্বার হচ্ছে, আগামী 1 মাস পর্যন্ত এই মদিনার আগামী 1 মাস পর্যন্ত এই এলাকাবাসীগুলো, এই দেশবাসী আপনাকে খলিফা নির্বাচিত করে রাখবে। আপনি আগামী 1 বছর, আগামী 1 মাস এই এলাকার খলিফা হয়ে থাকবেন। এর গ্যারান্টি আছে কিনা? এই 2টি গ্যারান্টি যদি দিয়ে দেন, সমাধান যদি করেন, তাহলে আমি আপনার জন্য অগ্রিম টাকার ব্যবস্থা করে দিতে পারি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা দেখলেন, উত্তরটা কি দেবেন? উত্তর দেওয়ার তো প্রয়োজন নেই, চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন, যে কাঁদার কারণে তার দাড়ি মোবারক ভিজে গেছে। আর আল্লাহর শুকরিয়া করে বললেন, ইয়া রব্বুল আলামিন, এমন একজন খাদ্যমন্ত্রী আমি নির্বাচন করতে পেরেছি। ইয়া রব্বুল আলামিন, আমি ওমর এমন একজন খাদ্যমন্ত্রী নির্বাচন করতে পেরেছি যে খলিফা ওমর ফারুকের কথায় চলে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ রব্বুল আলামিনের কথায় পৃথিবীতে চলে। এই হলো খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এমন শাসক ছিলেন তারা, এমন খলিফা ছিলেন তিনি,
এমন আল্লাহর ভয় ছিল তাদের অন্তরে। এখানে শেষ নয়, ঈদের দিনে আমরা আনন্দ হিলদোল বয়ে যায় আমাদের মাঝে। আমরা ঈদের দিনে উৎসব পালন করি, ঈদের দিনে এমন আনন্দ করে, মুসলিম ঘরের সন্তান হয়ে ডিজে পার্টি করে, মুসলিম ঘরের সন্তান হয়ে আজকে তারা এমন উদ্ভট গান বাজনা বাজায়, যে গান বাজনা বাজাইলে পরে সেটা তার জন্য হারাম হয়ে যাবে। এবং যেই গান বাজনা বাজানোর কারণে যে পশ্চিমা সংস্কৃতির সেই বাদ্যযন্ত্রগুলো, যেই আমেরিকান সংস্কৃতি আর হিন্দুত্ববাদীদের সেই ভারতের সংস্কৃতি, সেই ভারতের গানগুলো বাংলাদেশের জমিনে বাজায়া বাজায়া মুসলমান ঘরের মাঝে যারা বাজায়, গোটা একটি মাস রোজা রেখে কি হলো, একদিনের অপকর্মের কারণে 1 মাসের রোজা তার শেষ হয়ে যায়। আছে না নাই? দেখবেন এই মাসে, এই একদিনে, এই 7 দিনে, এই 3 দিনে এত ফুর্তি করবে, এত আনন্দ করবে যে গত 1 মাস যে ইবাদত করেছে বেমালুম ভুলে গিয়ে জাহিলিয়াতের অতল তলদেশে তারা ডুব দেয়। এত খারাপ, এত নষ্ট কাজ তারা করে, দুষ্ট কাজ তারা করে, যার কারণে তাদের বিগত 1 মাসের রোজার যে সব হয়েছে নিমিষে তারা সব শেষ করে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আপনি যে উৎসব করেন, উৎসব তো সেই ব্যক্তির জন্য হতে পারে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খিল লাগিয়ে, দরজা নক করে দিয়ে ঘরের ভিতরে কাঁদছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নক করছেন, বাইরে গিয়ে বলছেন, ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। ওমরে ফারুক দরজা খুলে দিলেন, চোখের পানি দিয়ে কপাল ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আজকের দিনে সব জায়গায় আনন্দ হচ্ছে, আজকের দিনে সবাই যখন আনন্দ ফুর্তি করে, আজকে সবাই যখন মজা নিচ্ছে, আপনি কেন দরজা বন্ধ করে আপনি কান্নাকাটি করেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা রে, এই জন্য কান্নাকাটি করতেছি ঈদের দিনে। আমি তো জানি না, আমি যে ঈদের দিনে গত 1 মাস আমি রোজা রেখেছি, আমার রোজা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? গত 1 মাস আমি ইবাদত করেছি, আমার ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? ওরে আবু হুরায়রা, আল্লাহর দরবার থেকে, আল্লাহর কাছ থেকে আমি কি পরিত্রাণ পেয়েছি, মাফ পেয়েছি? আমার কি গুনাহ মাফ হয়েছে আমার জানা নাই, এই জন্য আমি চোখের পানি ফেলে ফেলে কাঁদছি। আজকে আমার আনন্দ করার কথা নয়, আজকে তো আমার কান্নার কথা, কারণ আমার কাছে এখনো কোনো সংবাদ আসে নাই, আল্লাহর কাছ থেকে আমি মাপ পেয়ে গেছি। আর আজকে 1 মাস রোজা রাখে নাই, বলে ইস, এ ধরতে ধরতেই হুজুর 30টা রোজা আমি ধরতে পারলাম না, হুজুর পেটে গ্যাস, এই সমস্যা সেই সমস্যা, কেমনে রোজা রাখি হুজুর বলেন? রাখতে পারি না হুজুর, রাখলেই পেটে গ্যাস বাড়ে। এ ধরতে ধরতে 1 মাস চলে গেল। আমার ভাইয়েরা, চালাকি কয়দিন করবেন? ওই ব্যক্তিগুলো যারা আজকে একদিন ঈদের মাঠে নামাজ পড়তে এসেছেন, আপনি তাদেরকে, আপনাকে একটু ইঙ্গিত দিয়ে বলি, একটু বিবেকে নাড়া দেন না, একটু বিবেকের ভিতর বিবেকটাকে কাজে লাগান। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, আশারে মুবাশশিরের ভিতরে তিনিও একজন আছেন, পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা যদি দুনিয়াতে চোখের পানি ফেলে কাঁদে, আপনার কাছে কোন জিবরাইল এসে বলে গেল যে আপনি রোজা রাখেন না, তাতে কি হয়েছে? আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে, যত পারো আনন্দ করো, ধুমবা চালে ধুম ধুমসে ফুর্তি করো। আছে না নাই? আহারে আহারে, আফসোস লাগে, আজকে আমরা কোথায় চলে গেছি, আজকে আমাদের অবস্থানটা কোথায় চলে গেছে। জাহান্নামের অতল তলদেশে আমাদের স্থান নিজেরাই করে নিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি তাকওয়াবান ছিলেন। রোজা আমাদেরকে তাকওয়া শিক্ষা দেয়। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো লোকালয়ের লোকেরা, জনপদের লোক কাকে ভয় করে? কথা বলতে হবে, কারে ভয় করে? আল্লাহকে ভয় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দেশের, ওই লোকালয়ের, ওই জনপদের মানুষের জন্য জমিনের এবং আসমানের যত রহমতের দরজা আছে, সমস্ত দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, খুলে দেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে তাকওয়া যদি আমরা অর্জন করি, খোদাভীতি অর্জন করি, আমাদের জন্য আসমান জমিনের রহমতের দরজা, বরকতের দরজাগুলো খুলে দেবেন কে? কথা বলেন, খুলে দেবেন কে? আমরা কি তাকওয়া অর্জন করতে পেরেছি? তাকওয়া কাকে বলে জানেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছেন, উবাই ইবনে কাব, তোমার কাছ থেকে একটা বিষয় জানতে চাই, তাকওয়া কাকে বলে? তাকওয়াটা কি? তুমি আমাকে কিভাবে বোঝাবা, একটু বলো দেখি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নে উবাই ইবনে কাব বলছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাকে বলি, আপনি কি কখনো ন্যারো রোড, সরু রাস্তা দিয়ে হেঁটেছেন? গিরিপথ দিয়ে হেঁটেছেন? বলে হেঁটেছি। ডান পাশে পাহাড়, বাম পাশে পাহাড়, এমন গিরিপথ দিয়ে হেঁটেছেন? কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন? বলে হেঁটেছি। এই অবস্থা আপনি কেমন করে হেঁটেছেন? বলে আমার কাপড় চোপড় গুলো আটো সাটো করে ওই ন্যারো রোড, সরু রাস্তা দিয়ে হেঁটেছি। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, ওইটাই হলো তাকওয়া, ওইটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। আপনি পৃথিবীতে চলবেন, সুদ আছে, ঘুষ আছে, অন্যায় আছে, খারাপ কাজ আছে সমাজের মাঝে, সবকিছু থেকে যদি আপনি আপনার নিজেকে গুটিয়ে রাখতে পারেন, পরহেজগারিতা অবলম্বন করে চলতে পারেন, আল্লাহকে ভয় করে খারাপ পরিহার করে ভালোটা করতে পারেন, ওই ব্যক্তিকেই বলা হবে সেই ব্যক্তি তাকওয়াবান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এক্সাম্পল আরেকটা হতে পারে, গোচই মাছ, বাইম মাছ আমরা চিনি না, থাকে কাদার মাঝে, কিন্তু তার শরীরে কি কাদা ছিটে ফোঁটা থাকে? থাকে না, থাকে কাদায়, কিন্তু কাদা তার শরীরে লাগে না। ঠিক মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, প্রস্টিটিউশন, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়েছে এমন জনপদে, এমন জনপদ আছে, সেই জায়গায় যেই ব্যক্তি ওই জায়গায় ইচ্ছে করলেই তার অন্যায় কাজ করার সুযোগ আছে, কিন্তু সে অন্যায়টা না করে তার পাশেই মসজিদ, মসজিদে নামাজ পড়ে আল্লাহকে ভয় করে, অন্যায় তার পাশেই আছে, কিন্তু ওই অন্যায়, ওই কাদা তার শরীরে লাগে না, তার শরীরটা মসজিদের সাথে লেগে থাকে, অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, দুনিয়ার খারাপ থেকে সে ফিরে থাকে, এই ব্যক্তিকে বলা হয় তাকওয়া। কথা বলেন, কথা বলেন, এটাই তাকওয়া। কিন্তু আমরা তাকওয়া অর্জন করি, তাকওয়া খুঁজি শুধু রমজান মাসে। রমজান মাসে তাকওয়া খুঁজতে হবে না, আমরা এমন তাকওয়া খুঁজি, অন্যান্য দেশে রমজান মাসে খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে না বাড়ে? কথা কয় না, কমে না বাড়ে? বাড়ে, বাড়ে। পত্রিকায় এই পড়েন, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে খবর নিয়ে, পাকিস্তানে খবর নিয়ে, পত্রিকাতে পড়েন না, রমজান কেন্দ্রিক নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম হ্রাস করে দেওয়া হয়, সরকারিভাবে সেটাকে যদি ভর্তুকিও দিতে হয়। রমজান মাসে যেহেতু মানুষ বেশি বেশি অনেক কিছু কিনতে হয়, এই কারণে নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে সবার নাগালের মাঝে থাকে, নাগালের বাইরে না যায়, এই জন্য ডিসকাউন্ট দেওয়া হয়। সেই ডিসকাউন্ট পেয়ে এলাকাবাসীগুলো স্বাচ্ছন্দ্যে পণ্য দ্রব্য কিনে সুন্দর করে তারা রোজা রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। আগে যদি থাকে 60 টাকা কেজি, রমজানের ঠিক আগের দিন এক লাফে 20 টাকা বেড়ে হয়ে যায় 8 টাকা কেজি। জানো না বেটা, রমজান মাস, রমজান মাস আসতেছে, মজুদ বেশি থাকলে কি হবে তুমি জানো না? এখন 80 টাকা কিনতে হবে, এটাই ব্যবসার নিয়ম। আছে না নাই? সিন্ডিকেট পার্টি আছে। হায় হায় হায়, আফসোস, কি তাকওয়া। ওই ব্যক্তি আবার হজ করে, দেখবেন হাজার হাজার টন, লাখ লাখ বস্তা মুসুর কালাই, মাস কালাই, তেল, সয়াবিন সব মজুদ করে রেখেছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ করে রেখেছে, সেগুলো সিন্ডিকেট করে রমজান আসলে পরে দাম বাড়ায় দেয়। 130 টাকার তেল তখন 135 টাকা হয়, 100 টাকার তেল তখন 120 টাকা হয়। রমজান চলে যায়, আবার আগের দামে ফিরে আসে। ওই টাকা উপার্জন করো বেটা যদি প্রত্যেক বছরে না, প্রত্যেক মাসে মাসে হজ করে, ওমরা করে, আর ওমরা আল্লাহর কাছে কবুল হবে। কথা কোন কবুল হবে? এরকম ব্যবসায়ী ঢাকা শহরে আছে না নাই? ও ইসলাম বোঝে না, ও তাকওয়া খোঁজে মদিনায় গিয়ে, ও তাকওয়া খোঁজে মক্কার হজের মধ্য দিয়ে, কিন্তু ও তাকওয়া তেলের মাপের মাঝে, তেলের দাম, বুটকালের দাম, ছোলার দাম বাড়ালে যে তাকওয়া নষ্ট হবে সেটা বোঝে না।
কথা কয় না, ওখানে তাকওয়া নাই, ও কাবা ঘরে তাকওয়া খোঁজো। তোমার কাবা ঘরে তাকওয়া, তুমি মোড়ে দেখো বাটাম ফাটাবে, একটা হজ কবুল হবে না, ছুঁড়ে মারা হবে মুখের দিকে। কথা বলে না। তাহলে আমাদের তাকওয়া খুঁজতে হবে জীবনের পড়তে পড়তে প্রত্যেকটা জায়গায়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয়, মাপে কম দেয়, বাটখারা, দাড়িপাল্লা, মিজান, মিজান আছে না নাই? সেই মিজান আপনি দাড়িপাল্লায় মাপছেন, এই মাপতে মাপতে আপনি দেওয়ার সময় বেশি দেবেন, কম দেবেন, নেওয়ার সময় বেশি নেবেন। এই যে মানুষগুলো মানুষ ঠকিয়েছেন, এই ঠকা মানুষকে ঠকান না, ঠকিয়েছেন কাকে? আপনার নিজেকে। কাকে? নিজেকে। আল্লাহকে ঠকান নাই। কারে ঠকাইছেন? যে ব্যক্তি জুলুম করে মানুষের উপরে, মনে করেন না ওই ব্যক্তি মানুষের উপরে শুধু জুলুম করেছে, ওই ব্যক্তি নিজের উপরেই জুলুম করেছে। কারণ দুনিয়াতে আপনি গ্রেফতার করতে পারেন মানুষকে শক্তি দেখিয়ে, কিন্তু জেনে রাখবেন দুনিয়াতে গ্রেফতার করেছেন একবার, কিন্তু আপনি গ্রেফতার হয়েছেন কোটি কোটি সহস্রবার আপনি শাস্তি ভোগ করবেন জাহান্নামে। আপনি গ্রেফতার হয়ে গেছেন আল্লাহর কাছে। কথা বলে না। দুনিয়ার গ্রেফতার থেকে ছুটে আসা যায়, কিন্তু আল্লাহ যদি একবার কাউরে পাকড়াও করে ধরে ফেলে, সেখানে কোনো উকিল থাকবে না, কোনো হাবিলদার কোনো কিছু কাজে লাগবে না, ঘুষ খাটবে না, সব বাটাম ফাটায় সাইজ করবে। কথা কয় না। সাবধান হয়ে যায়। রমজান আমাদের শিক্ষা দেয় তাকওয়া যদি থাকে তাহলে বিনা আদর্শে মানুষকে কষ্ট দেবেন না, বিনা আদর্শে আল্লাহর নবীদেরকে কষ্ট দিবেন না। জেনে রাখেন সময় একদিন ফুরিয়ে যাবে, স্ট্রোক করে কত লোক মারা যায়, কত কিছু হয়ে যায়। জেনে রাখেন সেই সময় আল্লাহর কাছে পাকড়াও হয়ে গেলে আল্লাহ যখন অ্যারেস্ট করবেন, আজরাইলকে পাঠিয়ে দিয়ে ওই অ্যারেস্ট শেষ অ্যারেস্ট হয়ে যাবে। ওই অ্যারেস্টের পরে রিমান্ড থেকে আর মুক্ত হওয়া যাবে? কথা বলেন যাবে না। আমার ভাইয়েরা, রমজান থেকে আমরা এতগুলো শিক্ষা নিয়ে